ফুটবল ইতিহাসের সবচেয়ে বিষাদময় এবং হৃদয় বিদারক একটি রাতের সাক্ষী হলো পুরো বিশ্ব। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর সেই নিঃশব্দ কান্না আর অবসরের ঘোষণা পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু এই শোকের মাতম চরম আকার ধারণ করে যখন দীর্ঘ 2 দশকের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন। আন্তর্জাতিক ফুটবল থেকে বন্ধু রোনালদোর চিরবিদায়ের কথা বলতে গিয়ে আক্ষরিক অর্থেই অঝরে কেঁদে ফেলেন এই আর্জেন্টাইন জাদুকর। স্পেনের বিপক্ষে সেই মরণপণ লড়াই, রোনালদোর বিদায় এবং এরপর লাইভ ক্যামেরার সামনে মেসির সেই কান্নার দৃশ্য আর আবেগঘন কথাগুলো মুহূর্তের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো ইন্টারনেট দুনিয়ায়। ফুটবল ইতিহাসে হয়তো এর আগে কখনো এক কিংবদন্তিকে অন্য এক কিংবদন্তির জন্য এভাবে কাঁদতে দেখা যায়নি। চোখের পানি মুছতে মুছতে মেসি এমন কিছু কথা বলেছেন যা শুনে আজ কাঁদছে পুরো ফুটবল বিশ্ব। রোনালদোকে নিয়ে লাইভে এসে ঠিক কী বলেছিলেন মেসি? কেন স্পেনের কাছে ওই হারের পর রোনালদোর বিদায় মেসিকে এতটা কাঁদালো? আজকের এই অত্যন্ত আবেগঘন আয়োজনে আমরা উন্মোচন করতে যাচ্ছি দুই কিংবদন্তির সেই বন্ধুত্বের অজানা আখ্যান এবং এক মহাতারকার বিদায়ের পেছনের অশ্রুসিক্ত গল্প। ঘটনার শুরু স্পেনের বিপক্ষে সেই হাই ভোল্টেজ ম্যাচে। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই যখন স্পেন শিবিরে আনন্দের বিস্ফোরণ, তখন মাঠের অন্য প্রান্তে নেমে আসে পিনপতন নীরবতা। সবুজ ঘাসের ওপর বসে সতীর্থদের জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাথা নিচু করে একা একা যখন তিনি মাঠ ছাড়ছিলেন, তার অশ্রুসিক্ত চোখ যেন বলে দিচ্ছিল একটি দীর্ঘ গৌরবময় যাত্রার শেষ অধ্যায় হয়তো আজ এখানেই লেখা হয়ে গেল। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে যখন তিনি অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা দিলেন, তখন কোটি কোটি পর্তুগাল সমর্থকের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আর এই খবর শোনার পরই নিজেকে আর রাখতে পারেননি লিওনেল মেসি। ফুটবল বিশ্বে মেসি এবং রোনালদোর এই বন্ধুত্বের চিত্রটি একসময় অনেকের কাছেই একটি হাইপোথেটিক্যাল ট্যাকটিক্যাল সিনারিও বা অনুমান ভিত্তিক কৌশলগত সমীকরণ বলে মনে হতো। কারণ মাঠে তাদের লড়াই ছিল ঠিক যেন দুই চিরশত্রুর মতো। কিন্তু মাঠের বাইরের বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন, সেটাই আজ প্রমাণ করে দিলেন মেসি। রোনালদোর অবসরের খবর শোনার পর মেসি যখন লাইভে আসেন, তখন ভিডিওর শুরুতেই দেখা যায় তার চোখ ছলছল করছে, কণ্ঠস্বর ভারী। ক্যামেরার দিকে ঠিকমতো তাকাতেও পারছিলেন না তিনি। লাইভে এসে চোখের পানি মুছতে মুছতে মেসি বলেন, ক্রিস্টিয়ানো, আমি জানি স্পেনের বিপক্ষে হারের পর এই মুহূর্তে তোমার ভেতরটা কেমন লাগছে, কিন্তু আজ তোমার এই বিদায়ে আমার মনে হচ্ছে ফুটবলের একটি বিশাল অংশ আমার কাছ থেকে চিরতরে হারিয়ে গেল। গত 15 বছর ধরে আমরা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যে মরণপণ লড়াই করেছি, সেই লড়াই আমাকে আজকের মেসি বানিয়েছে। তুমি না থাকলে হয়তো আমি আমার সেরাটা কখনো বের করে আনতে পারতাম না। আজ তুমি যখন অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়ছ, তখন আমার মনে হচ্ছে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণাকে হারিয়ে ফেললাম। মেসি আরও বলতে থাকেন, আজ তুমি যখন কাঁদছিলে, তখন আমার মনে হচ্ছিল আমি নিজেই কাঁদছি। তোমার মতো একজন অবিসংবাদিত খেলোয়াড়কে এভাবে বিদায় নিতে দেখাটা ফুটবলের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানুষ হয়তো আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভাবে, কিন্তু তুমি শুধু আমার রাইভাল নও, তুমি আমার একজন পরম বন্ধু। হার না মানা মানসিকতা নিয়ে তুমি যেভাবে বারবার ইনজুরি আর প্রতিকূলতাকে জয় করেছ, তোমার সেই অমানসিক পরিশ্রম ফুটবল ইতিহাস চিরকাল মনে রাখবে। তুমি অনেক আগেই পুরো বিশ্বের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছ। তোমার আর নতুন করে কাউকে কিছু প্রমাণ করার নেই। মেসির এই বুকফাটা কান্নার পেছনের কারণ বুঝতে হলে আমাদের জানতে হবে রোনালদোর সেই জীবনের গল্প, যা যে কোনো মানুষের চোখের পানি এনে দেবে। রোনালদোর এই বিদায় কেন পুরো বিশ্বকে কাঁদাচ্ছে? কারণ ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি এক অদম্য সংগ্রামের জ্বলন্ত প্রতিচ্ছবি।
পর্তুগালের মাদেইরা দ্বীপের এক চরম অভাবী পরিবারে জন্ম নেওয়া যে ছেলেটির পৃথিবীতে আসারই কথা ছিল না, অভাবের তাড়নায় যে ছেলেটি রাতের বেলা বন্ধুদের নিয়ে ম্যাকডোনাল্ডসের পেছনের দরজায় বেঁচে যাওয়া বাসি বার্গারের জন্য দাঁড়িয়ে থাকত, সেই ছেলেটি নিজের রক্ত পানি করা পরিশ্রমে আজ বিশ্বজয়ী। মাত্র 15 বছর বয়সে যখন তার হার্টে ভয়ঙ্কর রোগ ধরা পড়ে, চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছিলেন তার ফুটবল খেলা চিরতরে শেষ। কিন্তু যে ছেলেটি হার মানতে শেখেনি, সে মায়ের অনুমতি নিয়ে বুকের ভেতর লেজার সার্জারি করিয়ে কাটা দাগ শোকানোর আগেই আবারও বল নিয়ে নেমে পড়েছিল সবুজ গালিচায়। 2005 সালে যখন তিনি তারকা হতে শুরু করেছেন, তখনই মারা যান তার বাবা ডিনিস। রোনালদোর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, তার বাবা তাকে বিশ্বজয়ী হতে দেখে যেতে পারলেন না। লিওনেল মেসি খুব ভালো করেই জানেন তার এই চির প্রতিদ্বন্দ্বী কতটা কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে আজ এই জায়গায় এসেছেন। মাঠের বাইরেও রোনালদো এক অনন্য মানবিকতার নাম, যা তাকে মেসির চোখেও একজন মহামানবের আসনে বসিয়েছে। সারা শরীর ট্যাটুতে ভরিয়ে রাখা ফুটবলারদের ভিড়ে রোনালদোই একমাত্র ব্যতিক্রম, যার শরীরে আজ পর্যন্ত কোনো ট্যাটু নেই, কারণ তিনি নিয়মিত রক্তদান করেন। এই মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ তিনি দিয়েছেন ফিলিস্তিনিদের মজলুম মানুষদের পাশে দাঁড়িয়ে। যখন পুরো বিশ্ব ফিলিস্তিনের ওপর চলা বর্বরোচিত হামলার নীরব দর্শক, তখন এই রোনালদোই নিজের জেতা মহামূল্যবান গোল্ডেন বুট নিলামে তুলে সেই টাকা দান করেছিলেন গাজার ফিলিস্তিনি শিশুদের স্কুল ও হাসপাতাল নির্মাণের জন্য। রমজান মাসে ফিলিস্তিনের অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে এবং অবরুদ্ধ গাজায় চিকিৎসা সামগ্রী পাঠাতে নিজের উপার্জনের একটি বিশাল অংশ তিনি অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। যে মানুষটা মাঠের ভেতর একাই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন, সেই মানুষটাই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি শিশুদের জন্য ডুকরে কাঁদেন। আর তাই তো আজ স্পেনের কাছে হেরে তার করুণ বিদায়ে শুধু ফুটবল বিশ্ব নয়, ফিলিস্তিনের ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা শিশুরাও হয়তো নীরবে চোখের জল ফেলছে। মেসির এই লাইভ ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তা ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। কোটি কোটি ফুটবল ভক্ত ভিডিওটি শেয়ার করে নিজেদের আবেগ প্রকাশ করছেন। চিরশত্রু দুই দলের সমর্থকরা আজ এক কাতারে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে শুধু এই দুই কিংবদন্তির অকৃত্রিম ভালোবাসা ও সম্মান দেখে। মাঠের লড়াইয়ে ট্রফি হয়তো কেউ জেতে কেউ হারে, কিন্তু মেসি আজ রোনালদোর জন্য কেঁদে প্রমাণ করলেন যে দিন শেষে ভালোবাসাই সবচেয়ে বড় বিজয়ী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।